তোমার পাশের বাড়ি, ভালো করে দেখো, যে মানুষটা খুব সুন্দরভাবে সংসারই করছে, সেই মানুষটার জীবনে কখনো না কখনো কোনো না কোনো ব্রেকআপ হয়েছে। সেই মানুষটা হয়তো কাউকে বলেনি, বাট হয়েছে। কোনো না কোনো ব্রেকআপ হয়েছে, তার মন ভেঙেছে, সে বুঝতে শিখেছে যে কেমন মানুষ আমার চাই, কেমন মানুষের সঙ্গে আমি থাকতে পারবো, কতটা আমি মানিয়ে নিতে পারবো, সেই মানুষটা জানে, বোঝে। তাই তার ডিজায়ারেবল একজন কাউকে সে বিয়ে করেছে, সহধর্মিণী বা জীবনসঙ্গী করেছে, করে বেঁচে চলছে এবং সঠিকভাবে জীবনটাকে কাটাচ্ছে। সবথেকে বড় কথা, তোমার স্ত্রী হতে পারে, হাজব্যান্ড হতে পারে, সেও প্রতি মুহূর্তে তোমাকে জাজ করে যে তুমি কতটা সফল বা তুমি কেন সফল নও। কিন্তু অন্য কেউ ভাবতে থাকবে যে এর সঙ্গে আর ঠিক হয়ে উঠছে না, এ ঠিক আমার মতো নয়, অন্য কেউ ভাববে। রাধে রাধে সকলকে। সকলে কেমন আছেন? আশা করছি সকলে খুবই ভালো আছেন। তো আজকের আমাদের বিষয় হলো, আমরা যে কথায় কথায় বলি যে সেই মানুষটাকে টেকেন ফর গ্রান্টেড, বা এই মানুষটাকে তুমি টেকেন ফর গ্রান্টেড কেন নিচ্ছ, বা এই মানুষটার ইম্পর্টেন্স তোমার লাইফে কি ওই টেকেন ফর গ্রান্টেডের মতো? তো এই টেকেন ফর গ্রান্টেড নিয়েই আজকে আমাদের কিছু কথাবার্তা হবে বা কিছু আলোচনা হবে, কিছু পয়েন্ট, 5টা পয়েন্ট আমি শেয়ার করব যে কীভাবে আমরা সম্পর্কগুলোকে বা আমাদের স্পেশাল সম্পর্কে আমরা কিভাবে মানুষগুলোকে টেকেন ফর গ্রান্টেড নিয়ে নিই বা টেকেন ফর গ্রান্টেড ভেবে তাদের সঙ্গে সেইভাবে ডিল করতে থাকি, যেগুলো একটা সময় গিয়ে আমাদের সম্পর্কগুলোকে খুবই নিম্নমানের এবং খুবই যেটাকে বলে সম্পর্কের বুননটা নষ্ট করে দেয়। প্রথম পয়েন্ট, টেকেন ফর গ্রান্টেড কেউ তোমাকে নিয়ে নিচ্ছে। দ্যাট মিন্স তুমি তার জন্য সেই রকম ইম্পর্টেন্স রাখো না, বা তোমার কোনো অ্যাটিটিউড বা তোমার কোনো স্টেপ যেটা তুমি তার জন্য করছো সেটা তার কাছে অতটা মূল্যবান কিছু না। তোমাকে ঠিক দরকারের সময় সে নিচ্ছে, তার দরকার মিটে গেলে তোমাকে ছুঁড়ে ফেলে দিচ্ছে। এবার তুমি চেষ্টা করছো প্রতি মুহূর্তে যে তার কাছে ইম্পর্ট্যান্ট হয়ে ওঠার, তার গুরুত্বের পাত্র হয়ে ওঠার, বাট পাচ্ছ না। এই পরিস্থিতিতে তোমার মন ভেঙে যাচ্ছে, তুমি তার কাছে বারবার সেই খ্যাপা কুকুরের মতো গিয়ে পড়ছো যে তাকে ভালোবাসার জন্য, মানে কুকুরের মতো ভালোবাসা নিতে যাচ্ছ, খুব খারাপভাবে বললে যেটা দাঁড়ায়, এবং সে তোমাকে চেয়েও সেই ভালোবাসাটা দিতে পারছে না। এবার তুমি কান্না করছো তার কাছে গিয়ে ভাবছো যে কেন তুমি আমাকে ভালোবাসা দেবে না, তাকে গিয়ে বলছো যে আমার ভিতর কোথায় কমতি আছে। পার্সোনালি আমার মনে হয় সত্যিই তোমার ভিতরে একটা না একটা কমতি তো আছেই, তা না হলে তুমি এতটা ছ্যাবলা বা এতটা অবহেলার পাত্র নিজেকে কেন করে দিচ্ছ? তোমার নিজেকে কেন মনে হচ্ছে যে ওই মানুষটা ছাড়া তুমি আর বাঁচবে না, বা ওই মানুষটা না থাকলে তোমার জীবনটা চলবে না? ওয়াই ইউ আর ফিলিং লাইক দিস? তুমি কি এতটাই সস্তা, এতটাই চিপ যে ওর যে কোনো কিছুর বিনিময়ে তুমি বিক্রি হয়ে যেতে পারো, বা ওকেই জীবনে লাগবে, ওর মতো ইম্পর্ট্যান্ট আর কেউ হতে পারে না লাইফে? যদি এতটা চিপ হয়ে যাও, জীবনে মনে হয় যে আমার খুব একটা বেশি কিছু হবে না, আমি ওর গলায় বিয়ে করে ঝুলে পড়বো, ওই আমার খাওয়ান পড়ান করাবে, মানে সে আর একটা খুব বাজে কথা আছে এ বিষয়ে। তো এতটা চিপ যদি তোমার নিজেকে মনে হয়, দেন আই মাস্ট সে যে তুমি না কারোরই ভালোবাসা পাওয়ার যোগ্য নয়। আর তুমি যদি মনে করো যে তুমি কারোর ভালোবাসা পাওয়ার যোগ্য, সেক্ষেত্রে নিজেকে টেকেন ফর গ্রান্টেড করে দিও না। সেলফ লাভ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। নিজেকে ভালোবাসাটা দুনিয়ার সবথেকে কঠিন কাজ। যদি এক্ষুনি জিজ্ঞাসা করা হয় যে তুমি দুনিয়ায় সবথেকে বেশি কোন 3জনকে ভালোবাসো, তোমার হয়তো মনে পড়বে বাবা মায়ের কথা, হয়তো মনে পড়বে নিজের ভাই বা বোনের কথা, হয়তো মনে পড়বে নিজের প্রেমিকার কথা, কিন্তু তোমার কোনো একটা জায়গায় গিয়েও মনে পড়বে না নিজের কথা, যে তুমি নিজেকে সবথেকে বেশি ভালোবাসো। তারপর তো অন্য কেউ আছে যারা তোমার লাইফে থাকবে না, যারা তোমার লাইফটাকে এনজয় করবে না, যারা তোমার লাইফের সাফারিংসগুলো হয়তো দেখতে পারবে কিন্তু অনুভব করতে পারবে না, তোমার তাদের কথাই মনে পড়বে। কিন্তু তোমার সাফারিংসটা, তোমার পেনটা, তোমার স্ট্রাগলটা একমাত্র ফিল এবং ভিজিট তুমি নিজে ইন পার্সন করতে পারবে। সেখানে তুমি নিজের মূল্যটাই তার সামনে কমিয়ে দিচ্ছ। মানে সে তোমাকে ইম্পর্টেন্স দিচ্ছে না, তুমি বারবার তার থেকে ইম্পর্টেন্স দিতে যাচ্ছ। দ্যাট মিনস ইউ আর লুজিং ইয়োর ওয়েট, ইউ আর লুজিং ইয়োর পার্সোনালিটি ইন ফ্রন্ট অফ হিম অর হার। তার সামনে তুমি তোমার নিজের পার্সোনালিটিটা লুজ করছো, তার কাছে তুমি সস্তা হয়ে যাচ্ছ। নিজেকে এতটাও সস্তা করো না। টেকেন ফর গ্রান্টেড কেউ যদি নেয়, তার কাছে সেই
তার তোমার যতটা দরকার তোমারও তাকে যেন ততটাই দরকার হয়। ওর বেশি দরকার কাউকে নেই আমাদের পৃথিবীতে। সত্যি কথা এনে রেখে তাও, দিন শেষে কেউ নেই। আজ হয়তো কেউ থেকে যাবে তোমার সঙ্গে, কাল দেখবে কেউ নেই তোমার সঙ্গে। তাই নিজের গুরুত্বটা সবার আগে বোঝো, যে আমি থাকলে সবাই থাকবে, আমি না থাকলে কেউ থাকবে না। তাই আমার নিজেকে সামলানোর জন্য কারোর প্রয়োজন নেই, আমি নিজেকে সামলে নিতে পারি। আমি যে মানুষটার সঙ্গে থাকবো সেই মানুষটারও যেন আমাকে ততটাই দরকার হয় যতটা আমার তাকে দরকার। আমি ছ্যাবলার মতো তার কাছে গিয়ে এই কুকুরের মতো জিভ বের করে গিয়ে পড়ে থাকবো না যে কতক্ষণ একটা বিস্কুট দেবে। নো, নেভার, কখনো না। 2, টেকেন ফর গ্রান্টেড বাবা মা। কথাটা শুনে একটু খটকা লাগলো, কিন্তু কথাটা হচ্ছে যখন আমাদের লাইফে কেউ এসে যায়, তার সঙ্গে যখন একটা ঝগড়া হয় বা কথা কাটাকাটি হয় বা তার সঙ্গে আন্ডারস্ট্যান্ডিংটা খুব ভালো হয়ে যায়, এই সময়গুলো আমাদের মনে হয় আমাদের আর কারোর দরকার নেই। যে আমাদের অ্যাপব্রিঙ্গিং করেছে বা যারা অ্যাপব্রিঙ্গিং করেছেন, আমাদের বাবা মা, আমাদের এটা শিক্ষায় দীক্ষায় হতে পারে, আমাদের পিছনে খরচ করে হতে পারে, আমাদের জন্য স্বপ্ন দেখে হতে পারে, তাদের গুরুত্বটাই কমে আসে সংসারে। এবং তারপরে বাবা মায়েরা অনেকেই এই অভিযোগটা করে যে তোর বউ এসে যাওয়ার পরে বা তোর হাজব্যান্ড এসে যাওয়ার পরে আমাদের ইম্পর্টেন্সটা তোর জীবনে কমে গেছে, তুই আমাদেরকে সেভাবে গুরুত্ব দিস না, আমাদের কথাগুলোকে সেভাবে আর ইম্পর্টেন্স দিস না, আমাদের কাজগুলোকে ইম্পর্টেন্স দিস না, তোর যত ইম্পর্টেন্স এখন সে, তোর কাছে সবথেকে মূল্যবান এখন সে। বাট আমি এই কথাটা বলবো, যে মানুষটার জীবনে তার বাবা মায়ের অস্তিত্ব নেই, যে মানুষটা খুব সহজেই তার বাবা মাকে, বাবা মায়ের ভালোবাসাটাকে ভুলে যায় এবং শেষে গিয়ে কারুর দ্বারা ব্রেন ওয়াশড হয়ে তার কোথাও গিয়ে মনে হয় তার বাবা মা সারা জীবন তার জন্য ভুল করেছে, সেই মানুষটার জীবনে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কেউ থাকবে না। কারণ থার্ড পার্সন এসে সেকেন্ড পার্সনের সম্পর্কে একটা ব্রেন ওয়াশ করে দেবে, তখন সেকেন্ড পার্সনটাও খারাপ হয়ে যাবে। সে কোনো সম্পর্কে স্টেবল হতে পারবে না। কোনো ব্যক্তি যদি কোনো সম্পর্কে স্টেবল হতে চায়, তাকে সবার আগে তার বাবা মায়ের সম্পর্কের ধারণাটা স্টেবল রাখতে হবে, যে বাবা মা যা করেছে আমার জন্য করেছে, ভুল হোক ঠিক হোক আমার জন্য করেছে। তাদের এটা নিয়ে কোনো তাদের প্রতি আমাদের কোনো অব্লিগেশনস থাকতে পারে না, তাদের প্রতি আমার কোনো মতান্তর থাকতে পারে না। সেটা আমার স্ত্রী যাই বলুক, আমার হাজব্যান্ড যাই বলুক, যে যাই বলুক না কেন, আমার বাবা মা আমার কাছে সবথেকে প্রিয় ব্যক্তি। আমার কাছে আমার বাবা মা সবথেকে প্রিয় দুটো মানুষ, যারা এই সময় সাহারা হয়ে আছে। তারা যেই সাহারা হয়ে থাকবে না বন্ধু, সেই সময় দুনিয়াটা এত ফাঁকা লাগবে, কাঁদার জন্য একটা কোল বা একটা কাঁধ, একটা জড়িয়ে ধরার জন্য বুকও পাবে না। তোমার যে লাইফ পার্টনার, তোমার স্ত্রী হতে পারে, হাজব্যান্ড হতে পারে, সেও প্রতি মুহূর্তে তোমাকে জাজ করে যে তুমি কতটা সফল বা তুমি কেন সফল নও। কিন্তু বাবা মা কোনোদিন এই প্রশ্নটা করবে না যে তুমি কেন সফল নও। হয়তো মুখের ওপর করে দেবে যে তুই কেন সাকসেসফুল হতে পারছিস না, কিন্তু ভিতর থেকে কোনোদিন জাজ করবে না, ভেবে যাবে না যে তোকে ছেড়ে দেবে। কিন্তু অন্য কেউ ভাবতে থাকবে যে এর সঙ্গে আর ঠিক হয়ে উঠছে না, এ ঠিক আমার মতো নয়, অন্য কেউ ভাববে। বাবা মা কিন্তু ভাববে না কোনোদিন, কখনো নয়। তাই বাবা মাকে টেকেন ফর গ্রান্টেড জীবনেও নিও না। তারা আছেন, দ্যাট মিন্স ঈশ্বরের কৃপা আছে আমাদের উপর। 3, বিয়ের মরশুম তো, তাই একটা কথা বলে চাই। বিয়ে অনেকেই করছে, অনেকে অনেক রকম ইডিওলজির জন্য করছে, অনেকে অনেক রকম ভাবনা চিন্তার জন্য করছে। কিন্তু কোনো একটা পয়েন্ট থেকে আমার মনে হয় যে অনেকে অনেক কারণে বিয়ে করছে। কেউ তার ফ্যামিলিতে হাঁড়ি ঠেলার জন্য বিয়ে করছে, কেউ তার জীবনের নিঃসঙ্গতা কাটানোর জন্য বিয়ে করছে, কেউ বিয়ে করছে তার বুড়ো বয়সের যে তার সাপোর্ট সেটার জন্য, কেউ বিয়ে করছে তার ফিজিক্যাল নিডস মেটানোর জন্য। আর এই কারণগুলো যেই মাত্র পূরণ হয়ে যাচ্ছে, সেই মানুষটার থেকে সেই মাত্র আমাদের ইন্টারেস্ট কমে যাচ্ছে, বা সেই মানুষটার থেকে নতুন কিছু পাওয়ার থাকছে না। যে কারণেই এত মানুষের ডিভোর্স হচ্ছে। ইন্টারেস্ট কমে গেলে নতুন মানুষের প্রতি ইন্টারেস্ট তো বাড়বেই, এটা সাইকোলজিক্যাল ফ্যাক্ট। তাই কোনো কারণের জন্য বিয়ে না করে যদি ভালোবাসার জন্য বিয়ে করতে পারো, তাহলেই বিয়ে করো, কোনো স্বার্থ ছাড়াই ভালোবাসা। নয়তো সে আমার ঘরে এসে চাকরি করে আমার ফ্যামিলিতে ইনকাম বাড়াবে, কিংবা আমার ফ্যামিলিতে তাকে রান্না করতে হবে, আমার বাবা মায়ের সেবা শুশ্রূষা করতে হবে। এইসব ভাবনা চিন্তা যদি করে থাকো, তাহলে বিয়েটা করো না প্লিজ। আর একবার ভেবে নাও। কিংবা তার সঙ্গে আমাকে সেক্স করতে হবে, বা আমার ফিজিক্যাল নিডসগুলো তাকে মেটাতে হবে,
মেটানোর মতো একটা পার্টনার দরকার, লিগাল পার্টনার দরকার, যেটা ইল্লিগালি এতকাল করেও করতে পারছি না, চেয়েও করতে পারছি না, সেরকম একটা লিগাল পার্টনার দরকার, সেই জন্য বিয়ে করতে যাচ্ছি, এরকমটা করো না। তাহলে ওই অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে একটু স্ট্যামারিং হচ্ছে আমার, তাহলে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দেখবে যে সেই মানুষটার সঙ্গে তোমার আর বনছে না, কারণ সেই মানুষটার থেকে যত রকম তোমার ডিমান্ড ছিল প্রথম 1-1.5 বছরেই মিটে যায় সেগুলো। তারপরে যেটা বেঁচে থাকে সেটা ভালোবাসা। সেই ভালোবাসাটা যদি থাকে, সেই ভালোবাসতে পারবে যদি কাউকে ভাবো মন থেকে, তাহলেই বিয়ে করো। অন্ধভাবে নয়, চোখ খুলে রেখে ভালোবাসবে, অন্ধভাবে নয়। অন্ধভাবে ভালোবাসলে মানুষ ডমিনেটেড হয়ে যায়, আর চোখ খুলে ভালোবাসলে সে ভালোবাসার সারাটা জীবন চলে। সেই মানুষটার কী দরকার নয়, সেই মানুষটার কী ভুল নয়, বা সেই মানুষটার উপরে কোনো রকম ফ্যামিলিতে টর্চার অত্যাচার হচ্ছে কি না সেগুলো বোঝা, সেই মানুষটার মেন্টাল লেভেলে কতটা পেইন চলছে সেগুলো বোঝা, সেগুলো যদি বোঝা যায়, বুঝতে পারবে মনে করো, তাহলেই বিয়ে করো। না হলে সঠিক একটা আন্ডারস্ট্যান্ডিং ছাড়া বিয়ে হলে সে বিয়ে টাকে না 1-1.5 বছরের বেশি। পয়েন্ট ঠিক নয়। 4 নম্বর একটি কথা বলতে পারি যে সত্যিকারে যদি কখনো কাউকে ভালোবাসো না, তারপরে দুনিয়ার যত মানুষ তোমার সামনে আসুক, যত সুন্দর মানুষ আসুক না কেন, সে মানুষের কাউকে আর ভালো লাগবে না। ওর মনে হবে চলো ঠিক আছে, সুন্দর সুন্দর তো খুবই ভালো কথা, কিন্তু সত্যিকারে যদি কাউকে ভালোবাসো তাহলে আর কাউকে কিচ্ছু মনে হবে না। আর একটা কথা হলো, ছেলেরা খুব পাগলের মতো ভালোবাসতে পারে, ছেলেদের এই গুণটা আছে, কোনো কিছু না দেখে, কোনো কিছু না বিচার বিবেচনা করে পাগলের মতো ভালোবাসতে পারে। বাট মেয়েদের ক্ষেত্রে সেটা হয় না, মেয়েরা অনেক বিচার বিবেচনা করে তারপর ভালোবাসে। একটা ছেলের জোর করে তার ফ্যামিলি থেকে যদি অ্যারেঞ্জ ম্যারেজ দিয়ে দেয়, সে একটা সময় হয়তো গিয়ে মানিয়ে নিতে পারবে বা মানিয়ে নেবে, তাকে ভালোবেসেও ফেলবে, যেটা আগেকার দিনে হতো ছেলে মেয়ে সবার ক্ষেত্রে। কিন্তু আজকের দিনে এমন একটা সমাজের পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে, বা মানুষের স্বাধীনতার জায়গাটা এতটা চলে এসছে যে একটা মেয়েকে যদি জোর করে বিয়ে দেওয়া হয়, বা একটা মেয়ের যদি অমতে বিয়ে দেওয়া হয়, সে হয়তো কাউকে পছন্দ করতো, কাউকে জোর করে বিয়ে দেওয়া হচ্ছে অন্য কারোর সঙ্গে, তাহলে সেই মেয়েটার জন্য সেই ছেলেটা যদি অনেক কিছু করে নেয়, সারা পৃথিবীটাকে দুবার উল্টো ঘুরিয়েও দেয়, তাও সেই মেয়েটা সেই ছেলেটার সঙ্গে থাকতে চাইবে না। কারণ মেয়েদের ক্ষেত্রে কেন জানি এই বিষয়টা কম আছে, কোনো মেয়ে খারাপভাবে নিও না, বাট এই বিষয়টা না একটু কম আছে যে মেয়েরা অন্য কাউকে তাদের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে ভালোবাসতে পারে না। এটা একটি গুণ এবং বদগুণ দুটোই। আর ছেলেরা ইচ্ছার বিরুদ্ধে গিয়ে ভালোবেসে ফেলেও মানিয়ে নেয়, যে হ্যাঁ মানিয়ে প্রথমে নেবে, তারপরে ভালোবেসেও ফেলবে। ছেলেদের ভিতরটা আছে। আর মেয়েরা খুব বিচার বিবেচনা করে ভালোবাসে, কাকে ভালোবাসছি, কেন ভালোবাসছি, তার ব্যাকগ্রাউন্ডটা কেমন, সব বিবেচনা মেয়েরা করে। এবার আজকে লাস্ট পয়েন্ট 5 নম্বর, সেটা হলো অনেককে অনেক সময় বলতে শুনেছি যে সঠিক মানুষের সঙ্গে রিলেশনশিপে যাও, ভুল মানুষের সঙ্গে রিলেশনশিপে গেলে সারাটা জীবন খারাপ হয়ে যাবে। এটা শুধু রিলেশনশিপের কথা বলছি না, বন্ধুত্বের কথাও আমি বলছি, যে সঠিক মানুষের সঙ্গে রিলেশনশিপে যাওয়া বা সঠিক মানুষের সঙ্গে বন্ধুত্বে যাওয়া, যে আমরা যে মানুষটার সঙ্গে বন্ধুত্ব করেছি বা যেই মানুষটার সঙ্গে রিলেশনে আছি সেই মানুষটা সঠিক কিনা তখনই বুঝতে পারবো যখন 10টা বেঠিক মানুষের সঙ্গে আমরা মিলে মিশে থাকতে বা কথা বলতে পারবো। যদি দরজাটা সকলের জন্য খুলে না রাখি তাহলে বুঝতেই পারবো না কোন মানুষটা ভালো আসছে, কোন মানুষটা খারাপ আসছে। সকলের জন্য ইনিশিয়ালি তো খুলে রাখতেই হবে, বুঝে তো নিতেই হবে যে কোন মানুষটা খারাপ, কোন মানুষটা ভালো। যে মানুষটা আজকে খুব সুন্দরভাবে সংসারই করছে না, তোমার পাশের বাড়ি, ভালো করে দেখো, যে মানুষটা খুব সুন্দরভাবে সংসারই করছে সেই মানুষটার জীবনে কখনো না কখনো কোনো না কোনো ব্রেকআপ হয়েছে। সেই মানুষটা হয়তো কাউকে বলেনি, বাট হয়েছে, কোনো না কোনো ব্রেকআপ হয়েছে, তার মন ভেঙেছে, সে বুঝতে শিখেছে যে কেমন মানুষ আমার চাই, কেমন মানুষের সঙ্গে আমি থাকতে পারবো, কতটা আমি মানিয়ে নিতে পারবো, সে মানুষটা জানে, বোঝে, তাই তার ডিজায়ারেবল একজন কাউকে সে বিয়ে করেছে, সহধর্মিণী বা জীবনসঙ্গী করেছে, করে বেঁচে চলছে এবং সঠিকভাবে জীবনটাকে কাটাচ্ছে। সবথেকে বড় কথা, এটা তো কাস্টমাইজ করার কোনো ব্যাপার নেই যে তার মতো আমি হয়ে যাব, নো, কোনো চান্স নেই। আর পয়েন্টগুলো গুলিয়ে ফেলারও কোনো চান্স নেই, বুঝলে? ভালো থেকো, সুস্থ থেকো, জানিও কেমন লাগলো, সঙ্গে থেকো। রাধে রাধে। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি।